আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিভাবে এর প্রসেসগুলি সক্ষম হয়, অথবা কিভাবে এর বিভিন্ন প্রক্রিয়াগুলি কাজ করে? সে সম্বন্ধে আপনি কোনোদিন ভেবেছেন? কিভাবে আপনার মস্তিষ্কের স্টোরেজ ক্যাপাসিটি বা এর ক্ষমতাকে বাড়াবেন তার সম্বন্ধে আপনি কি কখনো ভেবেছেন যে এটি কিভাবে করা সম্ভব? এই ভিডিওতে আমি আমাদের মস্তিষ্ক সম্বন্ধে আলোচনা করব। লেটস এক্সপ্লোর আওয়ার হিউম্যান ব্রেইন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে মস্তিষ্ক সেটি দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ দুটি ভাগে ভাগ করা আছে। এক শর্ট টার্ম মেমোরি আর দুই লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিতে আমাদের যে বিভিন্ন ডেটাগুলি রয়েছে, যেমন আমরা দৈনন্দিন জীবনে কি দেখি, কি করি, কি পড়ি, কি খাই, সেই সমস্ত ডেটাগুলি 48 ঘন্টার জন্য আমাদের শর্ট টার্ম মেমোরিতে গচ্ছিত থাকে বা স্টোর করা থাকে। কিন্তু লং টার্ম মেমোরিতে এর মধ্যে যে ডেটাগুলি রয়েছে সেগুলো সারা জীবনের জন্য গচ্ছিত বা স্টোর করা থাকে। যেমন মনে করুন কারোর নাম, যেমন নেতাজি, স্বামী বিবেকানন্দ বা গান্ধীজি, কিংবা আপনাদের বাবা মায়ের নাম, এগুলো কিন্তু আমরা চেলে ভুলতে পারবো না, কারণ এগুলো লং টার্ম মেমোরিতে গচ্ছিত বা স্টোর করা আছে। এর অনেকগুলো কারণ আছে, সেগুলি হচ্ছে আমাদের যে লং টার্ম মেমোরি আছে সেই লং টার্ম মেমোরি এর মধ্যে আমরা এই সমস্ত ডেটাগুলিকে বারবার এন্টার করাই। যেমন আমি যদি বলি নেতাজি কিংবা গান্ধীজির নামের কথা, সেই নামগুলোকে আমরা প্রায় বলতে থাকি বা বলতে শুনি। এবং যে গান্ধীজির কথা, তো আমরা সবসময় টাকার উপর তার ছবি দেখি, এর ফলে আমাদের মেমোরিতে বারবার সেই নামটা যায়, ফলে আমাদের যে শর্ট টার্ম মেমোরি সেটা লং টার্ম মেমোরির কাছে বার্তা দেয়, ফলে সেই জায়গায় গচ্ছিত থাকে। তো আমরা সবসময় টাকার উপর দেখি, এর কারণেই সেগুলো হয়। তো লং টার্ম মেমোরিতে গচ্ছিত বা স্টোর করা থাকে এইগুলো, কিন্তু শর্ট টার্ম মেমোরিতে সেই ক্যাপাসিটি নেই। তাহলে আমরা বুঝলাম শর্ট টার্ম মেমোরিতে ডেটাগুলো 48 ঘন্টা অবধি গচ্ছিত বা স্টোর থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনাগুলি লং টার্ম মেমোরির ভেতর এন্টার করে। যেমন মনে করুন আমার 1 কোটি টাকার লটারি লেগেছে। সেই ঘটনাটি হুট করে ভুলে যাওয়ার কথা নয়, সেই কারণে এটা শর্ট টার্ম মেমোরির মধ্যে স্টোর থাকা সত্ত্বেও এই ঘটনাটি লং টার্ম মেমোরির মধ্যে যাবে। কারণ হচ্ছে এই ঘটনাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মনে করুন যে কেউ আমাকে কোনো কথা বলেছে, সেটা আমার দরকারি নয়। এক্ষেত্রে কী হয়, আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে খুব কম ক্ষেত্রে এই কথাগুলো পৌঁছয়, কারণ এই কথাটি আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তাহলে সমস্ত ডেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার উপায়, এটার প্রসেস হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন কী জিনিস আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন। এটা সম্বন্ধে আমি আরও একটা ভিডিও তৈরি করব। তো আপনি রিপিটেশন প্রক্রিয়াকে কাজে লাগাতে পারেন। যে কোনো ঘটনাকে বারবার বলে বা কোনো কাজকে বারবার করে আপনি এই প্রক্রিয়াকে কাজে লাগাতে পারেন। এতেও কী হয়, আমাদের মস্তিষ্ক ঠিক তেমনই আমরা আমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের নাম মনে রাখতে পারি, কোনো জায়গার ছবিকে মনে রাখতে পারি। সেম একই রকমভাবে যখন আমরা শর্ট টার্ম মেমোরির মধ্যে আমরা সেই ডেটাগুলিকে বারবার রিপিট করতে থাকি, এতে কী হয়, আমাদের মস্তিষ্কের কাছে একটি সংকেত পৌঁছয়, একটা সিগন্যাল পৌঁছয়। এই ঘটনাটিকে লং টার্ম মেমোরিতে গচ্ছিত বা স্টোর করতে হবে। তখন আমাদের মস্তিষ্ক এই ঘটনাগুলিকে স্টোর করতে শুরু করে। মনে করুন আপনাকে কেউ একটা কাজ করার কথা বলেছে, তাহলে আপনি সেই ঘটনাটিকে লং টার্ম মেমোরিতে কিভাবে নিয়ে যাবেন? সেই সময় আপনি মস্তিষ্ককে বলুন যে এই কাজটা আপনাকে করতে হবে, কাজটিকে করতে বলেছে, এটি বারবার আর মনে মনে বলতে থাকুন। মনে মনে বারবার বলতে থাকলে শর্ট টার্ম মেমোরি থেকে অটোমেটিকই আপনার লং টার্ম মেমোরিতে এই ঘটনাটা স্টোর হয়ে যাবে। এইভাবেই যখন আমরা সমস্তটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্টোর করতে পারবো, তখন ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক আরও উন্নত হবে এবং খুব সহজে যে কোনো ঘটনা আমরা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্টোর করতে পারবো। অর্থাৎ যে কোনো ঘটনা আমাদের বহুদিন ধরে মনে থাকবে।